এই দিয়ে যে কত কিছু করা যায় সেটা আপনারা অনেকেই কল্পনাও করতে পারবেন না। এখন থেকে আপনি চাইলে আপনার একটা ফটোতে আনলিমিটেড পোশাক পরিবর্তন করতে পারবেন। প্রায় সময় দেখা যায় আমরা একই ড্রেস পরে অনেকগুলো ছবি তুলে ফেলি, তো কি হয় সেখান থেকে মাত্র একটা দুইটা ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি আর বাকি সবগুলো ডিলিট করে দিই, কারণ সবগুলো ছবিতে সেম ড্রেস। কিন্তু ভাই এখন থেকে আর সেটা করার প্রয়োজন নেই, আপনি প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদাভাবে ড্রেস অ্যাড করতে পারবেন। তো কিভাবে করতে হয় এক ক্লিকে জাস্ট ফ্রিতে আপনার মোবাইল ফোনটি দিয়ে, সেটাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো নতুন এডিটে শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। তবে আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ফ্রেন্ডস কথা না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রথমে আমাদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করে নিব। তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে, তারপর সার্চ অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে ফিটরুম লিখে সার্চ করে দিব। অনেকেই লাইটরুম নাম শুনেছেন বা ফটোরুমের নাম শুনেছেন, তো ফিটরুম লিখে সার্চ করে দিলে আপনারা একদম প্রথম যে অ্যাপটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপটা আপনিও দেখতে পাবেন। সো এই অ্যাপটা অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তারপর আপনার কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আপনারা মেন্স আউটফিট বা মেন্স টি শার্ট, শার্ট বা গার্ল ড্রেস এসব লিখে সার্চ করে দিলে আপনারা আনলিমিটেড ড্রেস পেয়ে যাবেন। তো আপনারা যাতে সহজে ড্রেসগুলো পেয়ে যান সেজন্য আমি আমার টেলিগ্রামে কিছু ড্রেস আপলোড করে দিব বা পোশাকের ছবি আপলোড করে দিব, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন আমার টেলিগ্রাম থেকে। ঠিক আছে, এখন আমি ফিটরুম অ্যাপটিতে চলে যাব। অ্যাপটাতে ক্লিক করে দিলাম। আর অ্যাপটি ইউজ করতে গেলে অবশ্যই মোবাইল ফোন ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। তো অ্যাপটিতে আসার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। তো এরকম একটা ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাব। তারপর খুবই সিম্পল একটা কাজ, নিচ থেকে অ্যাড ইউর পোর্ট্রেট যে লেখাটা আছে সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মোবাইল ফোনে যতগুলো ছবি আছে সবগুলো শো করবে। তো আমি পূর্বে অনেকগুলো এডিট করে নিয়েছি, তো এখন জাস্ট আমি আপনাদেরকে নতুন একটা এডিট করে দেখাই। তো আমার এই পাঞ্জাবি পরা ছবিটা আমি এখানে একটু আপলোড করে দিই। প্রথমে আমি পাঞ্জাবি চেঞ্জ করে দেখাবো, এই ফটোটাতে দুইটা ফটো এডিট করে দেখাবো। তো তারপরে এখানে আওয়ার ক্লথস, মানে এই অ্যাপটিতে বাই ডিফল্ট অনেকগুলো ড্রেস বা ক্লথ দেয়া আছে। তো আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিলে কিন্তু সেটা আপনার ফটোতে অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু হাজার হাজার ড্রেস রয়েছে। এই যে ফর্মালে গেলে ফর্মাল, তো এখানে একটা মেয়ের ছবি দেওয়া, কিন্তু সমস্যা নেই, আপনি ক্লিক করলে কিন্তু আপনার ছেলেদের যে ড্রেসটা সেটাও কিন্তু আপনার ফটোতে অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমার মন মতো একটা ড্রেস এই ফটোতে অ্যাড করব বা আমার পছন্দ মতো একটা ড্রেস। সেটা করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিতে হবে আপনার পোশাকের। তো আমরা এখান থেকে ইউর ক্লথ নামে একটা লেখা পেয়ে যাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড লেখা পেয়ে যাবেন। আমি এখানে পূর্বে কিছু টি শার্ট অ্যাড করেছিলাম, সেগুলো চলে আসছে। আপনার এখানে একদম ফাঁকা থাকবে, তো আপনি এখানে অ্যাড লেখা দেখতে পাবেন, এই যে অ্যাড লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখন আমি ইনস্টাগ্রাম থেকে একটা ফটোর স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে এই পাঞ্জাবিটা সিলেক্ট করে দেব। জাস্ট সেই স্ক্রিনশট দেওয়া ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। তো জাস্ট একটু ওয়েট করতে হবে, প্রথমে এই কাপড়টা ডিটেক্ট করবে। তো এখানে কিন্তু পাঞ্জাবিটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে সিলেক্ট করে দেবো আমরা। তারপর নিচ থেকে জেনারেট আউটফিটে ক্লিক করে দিব। ঠিক আছে, তারপর এখানে ড্রেসিং ইউ আপ, এখানে কিন্তু পার্সেন্টেজ উঠতেছে। তো এখানে 10 থেকে 20 সেকেন্ড সময় লাগে একটা পোশাক অ্যাড হতে আপনার ছবিতে। তো আমরা সেই সময়টা অপেক্ষা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 100% কিন্তু হয়ে গেছে, এখনই আমরা রেজাল্টটা দেখতে পাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার রেজাল্ট এসেছে। আমার পূর্বে কিন্তু আমার গায়ে কিন্তু সাদা পাঞ্জাবি ছিল, কিন্তু এখন আমি যেই ফটোটা অ্যাড করে দিলাম বা যেই পাঞ্জাবিটা অ্যাড করে দিলাম সেটাই কিন্তু আমার বডিতে অ্যাড করে দিয়েছে এআই, এবং দেখতে একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এটা ছিল একটা পাঞ্জাবির ছবি। আমি এখান থেকে ব্যাক যাব, এক্সিট দিব। তারপর আমি অন্য একটা ফটো এডিট করে আপনাদেরকে দেখাবো। আমার নতুন আরেকটি ফটো অ্যাড করে দিলাম। এই ফটোটাতে আমি টি শার্টটা চেঞ্জ করব, তাই আবার ইউর ক্লথে চলে যাব। এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমি এখানে যে টি শার্টগুলো নামিয়েছি সেগুলো এখানে চলে যাবে। এখান থেকে রেড যেটা আছে সেটা সিলেক্ট করে দিব। আর অবশ্যই আমি যেই টি শার্টগুলো নামিয়ে রেখেছি সেগুলো টেলিগ্রামে আপলোড করে দিব, আপনি চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো এখানে টি শার্টটা অ্যাড হয়ে গেল। তারপর নিচ থেকে জাস্ট জেনারেট আউটফিটে ক্লিক করে দিব। তারপর এখানে পার্সেন্টেজটা উঠবে, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। তারপর আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। অলরাইট ফ্রেন্ডস, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যখন নিজে ফটো এডিটিং করবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। জাস্ট একটা ক্লিকে কিন্তু আমার পছন্দের টি শার্টটা কিন্তু এই ছবিতে অ্যাড করে দিল, এবং দেখে আলট্রা রিয়েলিস্টিক মনে হচ্ছে। কেউ বুঝতে পারবে না যে আসলে এটা এডিট করা বা এডিট করে চেঞ্জ করা। ঠিক আছে, এই সিম্পল কাজটা করে নিলে কিন্তু আপনার যে কোনো ফটোতে আপনারা আপনার পোশাক পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো উপর থেকে এখন আমরা সেভ লেখাতে ক্লিক করে দিলে আমাদের এই ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, এবং এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে হাই কোয়ালিটিতে আপলোড করতে পারবো। আমার দেখানো স্টেপগুলো ফলো করলে কিন্তু খুব সহজে আপনিও এডিটগুলো করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।